হ্যালো বাংলাদেশ। রিসেন্টলি দেখতে পাচ্ছি চলমান বিপিএল বয়কট ও ক্রিকেটের রাজনীতি ইস্যুতে এবার লাইভ এসে কড়া বক্তব্য দিয়েছেন সাকিব আল হাসান। তার বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। লাইভে সাকিব দাবি করেন, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি দেশের হয়ে খেলতে পারিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তামিম কিভাবে এখনো দেশে থাকে? কারণ ৩ তারিখ তামিম ইকবাল কেন গণভবনে গিয়েছিল, সেই প্রশ্নের উত্তর আপনারা এখনো দিতে পারেননি। আর ৫ আগস্টের পর কেন তাকেই দেখা গেল আসিফ মাহমুদকে মাঠ ঘুরিয়ে দেখাতে? সাকিবের বাসায় এগুলো নাকি ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা। তিনি বলেন, এই বল পাল্টানোই সমস্যা। একজন খেলোয়াড়ের বৈশিষ্ট্য কি এটাই হওয়া উচিত? লাইভে সাকিব আল হাসান আরও দাবি করেন, গতকাল বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় তামিম ইকবাল উপস্থিত ছিলেন। সাকিবের বক্তব্য অনুযায়ী আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সেদিকেই যোগ, এখন অন্য দিক। এটাই তিনি ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা বলে আখ্যা দেন। তবে মনে রাখতে হবে, এগুলো সবই সাকিব আল হাসানের ব্যক্তিগত দাবি ও বক্তব্য। এ বিষয়ে তামিম ইকবাল এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেননি। বিসিবি এই মন্তব্য নিয়ে কোনো অবস্থানও জানায়নি। একদল বলছে সাকিব সাহস করে নিজের অভিজ্ঞতা বলছেন, অন্যরা বলছে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ক্রিকেটকে আরও বিভক্ত করছে। আপনার মতে তামিম কি সত্যিই দালালি করে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।